একেই বলে ঠেলার নাম বাবাজি, কাটমানি ফেরাতেও রাজি। পালাবদলের বাংলায় এখন প্রায়শ্চিত্তের হিড়িক। কাকদ্বীপ থেকে কোচবিহার কাটমানি ফেরাতে জনতার দরবার। জেলায় জেলায় টাকা ফেরানোর হুজুগ তৃণমূল নেতাদের। এবার মাথা ভাঙার ছবি দেখুন। মাথা ভাঙায় কাটমানি ফেরত দিলেন কাউন্সিলর। 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি ঘোষ কাটমানি ফেরত দিলেন। কয়েক লক্ষাধিক টাকা কাটমানি নেওয়ার অভিযোগ এই কাউন্সিলরের বিরুদ্ধে। অবশেষে কাটমানি ফেরত। কথা বলবো রাজেশ আমাদের প্রতিনিধির সঙ্গে। রাজেশ, এই যে কাকলি ঘোষ কাউন্সিলর, তিনি এবার কাটমানি ফেরত দিলেন, তাহলে নিয়েছিলেন কেন, কি বলছেন? আর যাদের থেকে যত টাকা নিয়েছিলেন সেই টাকাই কি ফেরত দিলেন? দেখুন, মাথাভাঙা শহরের 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি ঘোষ, তার বিরুদ্ধে যেটা অভিযোগ উঠেছে, আবাসের নাম করে পারিবারিক কোনো সমস্যা, জমির কোনো সমস্যা, বিভিন্ন বিষয়ে একটু কাটমানি তোলার অভিযোগ রয়েছে এই কাউন্সিলরের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছিল এবং রাজ্যে পালা বদলের পরেই কিন্তু এই ছবি গেল। পালা বদল কিন্তু স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু মুখ খুলতে শুরু করেছে। এর আগে কিন্তু ভয়ে তারা মুখ খুলতে পারেনি। গতকাল মাথাভাঙা শহরের 8 নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলের কাছ থেকে টাকা নিয়েছিল, তাদের মধ্যে 4 জনকে 1 লক্ষ টাকা তিনি দিয়েছেন এবং পরবর্তীতে ধাপে ধাপে সেই টাকা দেবেন বলেও তিনি জানিয়েছেন। তবে আনুমানিক কত টাকা তুলেছে সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। তবে কাকলি ঘোষের যেটা দাবি, যে তার নাম ভাঙিয়ে তাকে দিয়ে তৃণমূল যুবনেতা নয়নজ্যোতি সাহা এই কাজ করেছেন এবং তিনি বিভিন্ন সময় তার নাম ভাঙিয়ে এই কাজ এলাকায় করেছেন এবং এবার তার বিরুদ্ধেও যে অভিযোগ আসছে সেই কারণেই তিনি কিন্তু এই টাকা ফেরত দিচ্ছেন, এমনটাই কিন্তু দাবি। এবং বিজেপি নেতৃত্বের যেটা, ধন্যবাদ রাজেশ। আমার প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম। সেই কোন কাটমানি কাকলি ঘোষ 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমার থেকে 45,000 টাকা নিয়েছিল। তার মধ্যে আজকে আমাকে 25,000 টাকা দিল, এইটুকুই। বাকিটা কবে দেবে কিছু বলেছে? বাকিটা বলছে কিছুদিন পরে দিবে। কি বলে টাকাটা নিয়েছিল? বলছে আমাদের উপর মহলে টাকা বাড়াতে লাগবে, সেই হিসাবেই উনি টাকা নিয়েছিল। আমি কাউন্সিলর হিসেবে বাড়ি থেকে কোনোদিনও কাউর থেকে টাকা পয়সা নিইনি। আর আমার সঙ্গে যে ছেলেটি ছিল, ছেলেটি সত্যি খুব অত্যাচারিত ছিল। ওর অত্যাচারে আমি অত্যাচারিত। তার নাম নয়নজ্যোতি সাহা। ওর দায়ভারগুলো সবগুলো আমাকে মাথা পেতে নিতে হচ্ছে এবং তার জন্য আমি কিছু টাকা আজকে দিলাম, বাকি টাকাটা যারা যারা পাবে আমি সবাইকেই দিই। আমাকে একটা কথা বলেছে বারবার, আমি আজকে তোমাদের সামনে বলছি, যে তুমি কীভাবে ওয়ার্ডটা চালাও আমি দেখে নেব। আমাকে ধমকি দেওয়া, যেরকম কর্ম তার তো সেরকম ভোগ করতেই হবে। মানুষকে ভয়, মানুষকে সন্ত্রাস, মানুষকে রাস্তাঘাটে আটকানো, তার ফল। সেই হিসেবে যারা টাকা নিয়েছে কাটমানি, সেটা হচ্ছে ফিরিয়ে দিবে, তাই দিচ্ছে। মানুষের জনরোষ আটকে রাখা যায় না, এখন ধরছে মানুষকে টাকা দিতে বাধ্য।